এতক্ষণ রেকর্ডিং অফ ছিল। তো সর্বদা নিবিষ্ট থাকো, তোমার সর্বোত্তম আহ চিন্তার আসনে উপস্থিত থাকতে বলছে, এবং সময় নষ্ট করতে বারণ করছে। কারণ তুমি হচ্ছে একমাত্র আমাদের ভরসা, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। তো আমরা তো এরকম কোডগুলোর শিক্ষাগুলো যদি একটু একটু যদি শুনি, তাহলে একটু একটু পালন করার জন্য আমরা প্রয়াসী হব। একটু একটু যদি পালন করি, যদি একটা কথার একটা শব্দ যদি শুনতে পারি প্রতিদিন, তাহলে সেটা এক এক বছরে 365টা শব্দ আমার হৃদয়ের মধ্যে কি করবে, গেঁথে নিবে। এভাবে করে করে আপনি যত বছরই শুনবেন, যতদিনই শুনবেন, ততদিনই আপনার কত শব্দ ভান্ডার হৃদয়ের মধ্যে কি হবে, গেঁথে যাবে। তখন আর বিভ্রান্তি আসবেন। আমাদের বিভ্রান্তি কেন আসে? আমরা গুরুদেবের কথা শুনি না, প্রভুপাদের গ্রন্থ পড়ি না, লেকচার শুনি না, ওই জন্য আমাদের দ্বিধা সংকোচের মধ্যে আসে। আর ইসকনে এসে কি করলাম, কৃষ্ণানন্দীতে এসে কোনো টেস্ট পাচ্ছি না, কিছু হচ্ছে না। হচ্ছে না কেন না? কারণ কি? কারণ আমরা শুনি না, আমি পড়ি না, পালন করি না, ওই জন্য। যদি শুনি, করি, তাহলে আমরা অবশ্যই টেস্ট পাবো, বিভ্রান্তি থাকবে না। সেজন্য এখানটাই এই পয়েন্ট গুলো এই জন্য তুলে ধরা হয়েছে। ঐকান্তিক সহকারে শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হবে। আমার প্রচার কার্যে যখন তুমি সাহায্য করবে, তখনই তুমি অনুভব করবে যে সেটি প্রকৃত সঙ্গ। শিল প্রভুপাদ গোবিন্দ দাসের কাছে পত্র দিয়েছেন, আমার গুরু মহারাজ যেমন আমার সাথে আছেন, ঠিক আমিও তোমাদের সাথে আছি। শিল প্রভুপাদের উক্তি। ঠিক আছে। তো এখন আমরা 10 নম্বর পার্টে যাব, যেখানে বর্ণনা করা হবে গুরুদেবের দুই ধরনের সেবা করা যায়, একটা হচ্ছে বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা। তো বপু এবং বাণী সেবার পদ্ধতি কি, কেমন ধরনের হয়, বপু সেবার গুরুত্ব কি, গুরুর উপস্থিতিতে সঠিক আচরণ কেমন হওয়া উচিত, গুরুদেবের কাছে জিজ্ঞাসা কেমন হওয়া উচিত, গুরু বাণী সেবার সেবার গুরুত্ব কেমন, এটা আমরা শুনবো। তো গুরুদেবের সেবা দুভাবে করা যায়, একটা হচ্ছে বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা। খুব গুরুত্বপূর্ণ টপিক, খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই। গুরুদেবের দুই ধরনের সেবা করা যায়, এটা হচ্ছে বপু। বপু শব্দের অর্থ হচ্ছে প্রকৃত শরীর, মানে এই যে আমাদের প্রাকৃত যে দেহটা আছে, মানে জড় দেহটা, সেই জড় দেহটার সেবা করে। এক কথা হচ্ছে কি, এই দেহটাকে সেবা করে। তো আর আর বাণী সেবা মানে হচ্ছে কি নির্দেশাবলী। বাণী সেবা মানে হচ্ছে কি নির্দেশাবলী। কি নির্দেশাবলী? মানে গুরুদেব আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটাকেই আমাদেরকে পালন করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে, আমরা তো আমাদের যে সমস্ত গুরুদেবের কাছে আমরা দীক্ষা গ্রহণ করার জন্য অনুপ্রেরণা জানাচ্ছি, বা আমরা প্রতিজ্ঞা নিচ্ছি যে আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব এবং গুরুদেবকে আমি সেবা করব, কিন্তু সে সুযোগ তো আমাদের সচরাচর হয় না। অর্থাৎ প্রাকৃত শরীরে সেবা করার সুযোগ হয়নি বপু সেবার। তো তাহলে কি আমরা গুরু সেবা থেকে বাদ পড়ে গেছি? না, বাদ পড়ে যায়নি। এই বপু সেবা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে কি বাণী সেবা। যেমন শিল প্রভুপাদ, তিনি তার গুরুদেবের কাছে থেকে শুধুমাত্র একটাই শব্দ শুনেছেন। তিনি কোনো বপু সেবায় অন্তর্ভুক্ত ছিলেন না। কি শুনেছিলেন? তোমার মতো শিক্ষিত যুবকরাই পারে পাশ্চাত্য দেশে এই কৃষ্ণ মন্দির প্রচার করতে। শুধু বাণীর মাধ্যমে, শব্দের মাধ্যমে শুনেছে, আর সেই শব্দই তার হৃদয়কে পুরো পরিবর্তন করে দিয়েছে। তো সেজন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে এক নিমিষের জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ হলে সর্বসিদ্ধি লাভ হয়। শ্রী চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা 22 অধ্যায়ে 54 নম্বর শ্লোকে এই কথা প্রতিপন্ন করছে। গুরুর উপস্থিতিতে সঠিক আচরণ করা। তো যদি আমরা গুরুদেবকে মানে প্রাকৃত শরীরে পাই, তাহলে সে সময়ে আমাদের কি রকম আহ আমাদের আচার আচরণ হবে, সেই সম্পর্কে একটা ধারণা আমাদেরকে দেয়া হচ্ছে, যে ধারণাটা হরিভক্তি বিলাস গ্রন্থে লেখা হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলো আমরা মনে রাখবো। হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে উদ্ধৃত সৎ শিষ্যের যোগ্যতা সমূহ এবং পঞ্চরাত্রি প্রদীপে সে কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গুরুদেবকে দর্শন করা মাত্রই একটি নির্মূল করা বৃক্ষের মতো দণ্ডবত করা উচিত। অর্থাৎ বৃক্ষকে কেটে ফেললে বৃক্ষ যেভাবে ধপাস করে পড়ে যায়, এভাবে গুরুদেবকে দর্শন করার সাথে দণ্ডবত প্রণাম করা উচিত প্রত্যেকেরই। অনেক সময় হয় কি, আমরা গুরুদেবকে সচরাচর এত এত পেয়ে যাই, গুরুদেবকে দণ্ডবত করার কথাও ভুলে যাই। আমরা 2 হাত জোর করে প্রণাম করি আর, বা এইভাবে প্রণাম করি আর, না, এরকম কিন্তু অপরাধ। গুরুদেব দর্শন করার সাথে সাথেই দণ্ডবত প্রণাম করা উচিত। এটা প্রত্যেকেরই করা উচিত, এটা অনুশীলন করা উচিত। তো সেই অনুশীলনটা গুরুদেবকে দিয়ে তো এখন আমরা প্রাপ্ত হচ্ছি না, বৈষ্ণবকে দিয়ে, বৈষ্ণবদেরকে দিয়ে দেখার সাথে সাথে করা উচিত।
যত বরিষ্ঠ বৈষ্ণবরা আছেন বা বৈষ্ণব দেখলেই সাথে সাথে দণ্ডবত প্রণাম করা উচিত। তো শ্রদ্ধাটা বৈষ্ণবদের থেকেই উৎপন্ন করা উচিত। তো উৎপন্ন হতে 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 একটা পর্যায়ে গিয়ে কি হবে, গুরুদেবকে করতে আমি পারবো, সমর্থ হব। তারপর বলছে গুরুদেব যখন সামনে আসবেন তখন তার সম্মুখে সম্মুখীন হওয়া উচিত, এবং যখন তিনি প্রস্থান করবেন তার অনুসরণ করা উচিত। এগুলো হচ্ছে নিয়ম দিয়েছে। গুরু মহারাজ যখন সামনে আসবে তখন তার সামনে চলে আসতে হবে, এসে তার প্রবচন শুনতে হবে, এবং কি সেবা দরকার সে সেবার জন্য মানে কি আগে বাড়িয়ে আসতে হবে। হ্যাঁ, এবং যখন তিনি প্রস্থান করবেন এবং তার পিছু পিছু যাওয়ার জন্য কি করতে হবে, মানে আমি এমন একটা বস্তু পেয়েছি মনে হচ্ছে আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেলে কি করব আমি, সেটা তার পিছনে ধাবমান হব। তাহলে সেই ধাবমান হওয়া উচিত, ওইরকমই চিন্তা করা উচিত। গুরুদেব অনুমতি ব্যতীত গুরুদেবের সামনে থেকে চলে যাওয়া উচিত নয়। অনেক সময় কি হয়, গুরু মহারাজ লেকচার দিচ্ছেন, তখন শিষ্যরা যার যার মতো করে উঠে ধপ ধপ করে চলে যায়। তো আমরা দেখতে পাই আমাদের ইসকনের মায়াপুরে একবার কি হচ্ছিল, প্যান্ডেল প্রোগ্রামে হিস হোলিনেস জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ লেকচার দিচ্ছেন, এবং পাশে ছিলেন হিস হোলিনেস ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তো প্যান্ডেলে হাজার হাজার ভক্ত আসছে, আর গুরু মহারাজ প্রবচন শেষ করার সাথে সাথে ভক্তরা কি করছে, প্রসাদের জন্য খুব ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, অথচ গুরুদেব কিন্তু এখনো প্রস্থান করেনি। গুরুদেব কোথায় বসে আছে, প্যান্ডেলে বসে আছে। তো শিষ্যরা কি করছে, প্রসাদ খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। তখন ইসলামের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলছে, বলছে গুরু মহারাজ এখনো বসে আছেন প্যান্ডেলে, আর আপনাদের কেমন দুঃসাহস, আপনারা গুরু মহারাজকে ত্যাগ করে কোথায় চলে যাচ্ছেন, প্রসাদ খাওয়ার জন্য ছুটাছুটি করছেন। তো আমাদেরও প্রত্যেকেরই এরকম চিন্তা ভাবনা হওয়া উচিত, যেন গুরু মহারাজ যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কি করা উচিত না, সে স্থান ত্যাগ করা উচিত না। যেমন আজকেও হিসুলের জয়প্রকাশ গুরু মহারাজ যখন ক্লাস দিচ্ছিলেন ভাগবতম ক্লাসে, উনি জাস্ট যখন 9টা বেজে গেছে বলছে, 9টা বেজে গেছে এখন প্রসাদের সময়, মানে অনুমতি যখন দিবেন গুরুদেব তখন আমি উঠতে পারবো, অনুমতি না দিলে কিন্তু উঠা উচিত না। এটা প্রত্যেকেরই মনে রাখা উচিত। তারপর বলা হচ্ছে গুরুদেব গুরুদেবের নাম অন্যমনস্ক হয়ে না নিয়ে সবসময় শ্রদ্ধার হাতে নেওয়া উচিত, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। প্রণাম মন্ত্র যখন বলবো অত্যন্ত শ্রদ্ধার সহিত, বিনম্র সহিত, মানে খুব জোরে জোরে উচ্চারণ করে করা উচিত। এবং গুরুদেবের চলন ভঙ্গি, কার্যকলাপ এবং তার ধ্বনির নকল করা কখনো উচিত নয়। গুরুদেবের বাণীকে সবসময় সম্মানের সাথে গ্রহণ করে হৃদয়ে ধারণ করা উচিত। গুরুদেব কঠোরভাবে তিরস্কার করলেও কখনোই তার কঠোরভাবে গ্রহণ করা উচিত নয়। আরে কঠোরভাবে বলেছে মানে আমার অনেক অনর্থ আছে, অনর্থগুলো দূর করার জন্য গুরুদেব বলছেন, কিন্তু আমরা যদি রিয়াকশন করি তাহলে শেষ, গুরুদেবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। গুরু শাস্ত্র এবং কৃষ্ণের কখনোই নিন্দা কখনোই সহ্য করা উচিত নয়, এবং সেই স্থান অতিসত্বর ত্যাগ করা উচিত। যেখানে গুরুদেবের নিন্দা হবে, যেখানে শাস্ত্রের নিন্দা হবে, যেখানে সাধু নিন্দা হবে, সেই স্থান অতিসত্বর ত্যাগ করা উচিত। গুরুদেবের মালা, বিছানা, পাদুকা, আসন, ছায়া, উম অথবা তার টেবিলে পা রাখা কখনোই উচিত নয়। দেখবেন আমরা বিভিন্ন মন্দিরে দেখতে পাই গুরু মহারাজের বিভিন্ন ব্যবহৃত জিনিস সেখানে রাখা হয়, কত সম্মানের সহিত রাখা হয়। আপনারা যদি কখনো বৃন্দাবন যান দেখতে পাবেন ওখানে শিল প্রভুপাদের ব্যবহৃত অনেক জিনিস ওখানে একটা মিউজিয়াম করে রাখা হয়েছে। তো পুন্ডরিক ধামে আমরা দেখতে পাই আমাদের গুরু মহারাজের জন্য একটা আলাদা কি আছে, গুরু মহারাজের একটা রুম। আমাদের গৌরনীতা মন্দিরও কি আছে, আলাদা গুরু মহারাজের জন্য রুম আছে। তো এইভাবে করে গুরুদেবের ব্যবহৃত জিনিসগুলোকে আমাদের অত্যন্ত সম্মানের সহিত, আরাধনার সহিত রাখা উচিত। এবং গুরুদেবের সামনে পা ছড়ানো, হাই তোলা, হাসা, অপ্রীতিকর কোনো আওয়াজ করা কখনো উচিত নয়। তারপর বলা হচ্ছে দীক্ষাগুরুর সামনে অন্য কারো পক্ষপাতপূর্ণ ভজনা করা উচিত নয়। যিনি আপনার দীক্ষাগুরু হবেন তার সামনে শুধু তার গুণকীর্তনই করা উচিত, অন্য কারো পক্ষপাতপূর্ণ ভজন করা কখনো ভজনা করা উচিত নয়। গুরুদেবের সামনে দীক্ষা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা বা কোনো ধরনের শ্রেষ্ঠতা দেখানো উচিত নয়। গুরুদেবকে কখনোই আদেশ করা উচিত নয়, বরং সবসময় তার আদেশ পালন করা উচিত। গুরুদেব গুরুদেবের গুরুদেবকেও সেই একই ধরনের সম্মান প্রদর্শন করা উচিত। গুরুদেবের সহধর্মিণী, পুত্র এবং আত্মীয় স্বজনদের গুরুদেবের মতোই সম্মান প্রদর্শন করা উচিত, কিন্তু তার পুত্রের গাত্রমার্দন, পাদপ্রক্ষালন বা উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত নয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট।
এখন আমাদের বর্তমানে ইসলামে অনেকজন দীক্ষা গুরু হচ্ছেন, আহ, যারা গৃহস্থ দীক্ষা গুরু হচ্ছেন। তো এখানে বলা হচ্ছে যদি কেউ দীক্ষা যদি এভাবে নেয়, কিন্তু তার সহধর্মিণী পুত্র বা আত্মীয় স্বজনদের গুরুদেবের মতোই সম্মান প্রদর্শন করা উচিত, কিন্তু তার পুত্রের গাত্র মাত্র মানে তার পুত্রের মেজে দেওয়া, পদাবক্ষলন করে দেওয়া, তার উচ্ছিষ্ট গ্রহণ করা কিন্তু উচিত নয়। এগুলো উদ্ধৃতি দেওয়া হয়েছে হরিভক্ত বিলাস গ্রন্থে, যেখানে ছিল সনাতন গোস্বামী সৎ শিষ্যের যোগ্যতা সম্পর্কে উল্লেখ করে পঞ্চরাত্র পদবীর দিকে তিনি এই ব্যাপারটা লিখেছেন। তো সেটা আমাদের কাছে তুলে ধরা হলো, সেটা আমরা বললাম। এবার হচ্ছে গুরুদেবের বপু সেবা। বপু সেবা মানে হচ্ছে কি, গুরুদেবের দৈহিক সেবার কথা বলা হচ্ছে। গুরুদেবের দৈহিক স্বাচ্ছন্দ্য প্রদান করে তাকে ব্যক্তিগতভাবে সেবা করা। গুরু শুশ্রূষা পদটির অর্থ হচ্ছে শ্রী গুরুদেবের দৈহিক স্বাচ্ছন্দ্য প্রদান করে তাকে ব্যক্তিগতভাবে সেবা করা, অর্থাৎ তাকে স্নান করতে, বস্ত্র পরিধান করতে, আহার করতে, নিদ্রা যেতে এবং তার অন্যান্য কার্যে সাহায্য করা উচিত। একে বলা হয় গুরু শুশ্রূষণম। শিষ্যের কর্তব্য ভৃত্যের মতো শ্রী গুরুদেবের সেবা করা এবং তার কাছে যা কিছু আছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা। শ্রীমদ্ ভাগবতম 7:7, 30 থেকে 31। তো সেজন্য মানে আমি যখনই সুযোগ পাবো দৈহিক সেবা করার, সেটা আমি সেই সেবার ভাব যেটা নিব। কিন্তু যখন সুযোগ পাবো না, তখন আমরা কি করবো, বাণী সেবায় অংশগ্রহণ করবো। বজ্রের মতো কঠোর, কুসুমের মতো কোমল। তো আচার্য বা বৈষ্ণব মহাজন অত্যন্ত কঠোরতার সঙ্গে তার নীতি অনুসরণ করেন, কিন্তু যদিও তিনি বজ্রের মতো কঠোর, কিন্তু তবুও কখনো কখনো তিনি কুসুমের মতো কোমল, প্রকৃতপক্ষে তিনি স্বতন্ত্র। তো মানে এটা আচার্যদের জীবন প্রণালীর কথা বলা হচ্ছে। শ্রেয়স্তু গুরুবাদ বৃত্তি নৃত্য নেব সমাচরেত, গুরু পুত্রেষু দ্বারেষু গুরুশ্চৈব সুবন্ধুষু। গুরুদেবের সহধর্মিণী, পুত্র এবং আত্মীয় স্বজনদের গুরুদেবের মতো সম্মান প্রদর্শন করা উচিত। যেটা হরিভক্তি বিলাস গ্রন্থের পয়েন্ট আমরা পড়েছি। তো এখন আমরা প্রায় শেষের দিকে আমাদের ক্লাসের। আহ এইখানটায় আর কিছু পয়েন্ট আছে যেখানে শ্রী গুরুদেবের আত্মীয় স্বজনেরা গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ওখানটাই আমাদের কিরকম কিরকম চেতনা তৈরি হতে পারে, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তো আমি এখন অনুরোধ করবো এই পয়েন্টটা পড়ার জন্য। শিল্পী মাতাজি, আপনি কি পড়তে পারবেন এই পয়েন্টটা? পড়ুন তো দেখি। শ্রী গুরুদেবের আত্মীয় স্বজনরা শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন, এটা প্রভু। হ্যাঁ, হ্যাঁ, এটা। হরে কৃষ্ণ। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী রামচন্দ্রকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তার অর্থ এই নয় যে ভগবান একজন সাধারণ মানুষ হয়ে যান। তেমনি ভগবানের আদর্শ প্রতিনিধি শ্রী গুরুদেবের আত্মীয় স্বজনরা শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তার অর্থ এই নয় যে তিনি একজন সাধারণ মানুষ হয়ে যান। শ্রী গুরুদেব ভগবানেরই সমান, এবং তাই যে ব্যক্তি পারমার্থিক উন্নতি সাধনে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ, তার অবশ্য কর্তব্য শ্রী গুরুদেবকে এইভাবে শ্রদ্ধা করা। এই উপলব্ধি থেকে যদি স্বল্প মাত্রাও বিচ্যুতি ঘটে, তাহলে শিষ্যের বেদ অধ্যয়ন এবং তপস্যার সর্বনাশ হতে পারে। শ্রীমদ্ ভাগবতম 7ম স্কন্ধ 15 অধ্যায় 27 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো আমরা তাহলে বুঝতে পারলাম কি বলছেন, যে শ্রী গুরুদেবের ভগবানেরই সমান। শ্রী গুরুদেব ভগবানেরই সমান, তাই যে ব্যক্তি পারমাত্মিক উন্নতি সাধনের অত্যন্ত নিষ্ঠাপরায়ণ, তার অবশ্য কর্তব্য শ্রী গুরুদেবকে এইভাবে শ্রদ্ধা করা। এই উপলব্ধি থেকে যদি স্বল্প মাত্র বিচ্যুতি ঘটে, তাহলে শিষ্যের বেদ অধ্যয়ন এবং তপস্যা সর্বনাশ হতে পারে। এবার হচ্ছে গুরুদেবের গুরুভ্রাতাদের গুরুদেবের মতোই সম্মান করা উচিত। অদ্বৈত আচার্য প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষাগুরু শিষ্য দীক্ষাগুরু হচ্ছেন দুইজনের একজনই, কে, ঈশ্বরপুরী। দুইজনে ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর শিষ্য। মাধবেন্দ্র পুরী ছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর গুরু। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষুল্লতা রূপে ক্ষুল্লতাৎ রূপে অদ্বৈত প্রভু সর্বদাই পূজনীয় ছিলেন, কারণ গুরুদেবের গুরুভ্রাতাদের গুরুদেবের মতোই সম্মান করা উচিত। চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য ঠাকুর থেকে অনেক ছোট, ঠিক আছে, পুত্র বয়সী, কিন্তু অদ্বৈত আচার্য ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু এত সম্মান প্রদান করতেন, ভগবানের মতোই কি করতেন, অথচ গুরু ভ্রাতা গুরু ভাই, কিন্তু ভগবানের মতোই সম্মান প্রদান করতেন।
ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষণ। আমি আপনাদেরকে এখন দুটো লাইন শিখাবো, ওই দুটো লাইন আপনারা আজীবন মনে রাখবেন, কেমন? চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামীকে দুটো লাইন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। পারবেন এই দুটো লাইন? তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। আবার বলছি, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। এই দুটো লাইন কে কে পারবেন বলুন এবার। তো এই দুটো লাইন আপনারা শিখে আমাকে দিবেন, কেমন? পরীক্ষার দিন দিবেন, যেদিন পরীক্ষা দিবেন পরীক্ষার দিন দিয়ে, পরীক্ষা দিয়ে বলুন তো দুটো লাইন আপনারা আপনি আমার থেকে মুখস্থ নিন, ঠিক আছে? ওই দুটো আমি আবার এটা লিখে পাঠাবো গ্রুপে, আপনারা এখান থেকে শিখবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো এখানটায় সে কথায় বলা হচ্ছে যে ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষা করা। সনাতন যদিও, ওই যে বললাম চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই শিক্ষা দিয়েছেন, সনাতন যদিও তুমি জগৎ পাবন, যদিও তোমার স্পর্শে দেবতা মুনিরা পবিত্র হয়, তো ভক্ত স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষা করা, মর্যাদা পালন সাধুর অঙ্গের ভূষণ। কেউ যদি মর্যাদা লঙ্ঘন করে, তাহলে তাকে লোকে উপহাস করে এবং তার ফলে তার ইহলোক ও পরলোক উভয় নাশ হয়। এভাবে মর্যাদা রক্ষা করে তুমি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করলে। চৈতন্য চরিতামৃত অন্তলীলা চতুর্থ পরিচ্ছেদ, সনাতন গোস্বামীর উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু। গুরুর কাছে জিজ্ঞাসা করা, উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয়। মানে আপনার, মানে কি, গুরুদেবের কাছে কিভাবে জিজ্ঞাসা হবে? বিনম্র চিত্তে, উদ্ধত মনোভাব নিয়ে কখনো করা উচিত নয়। আপনার ক্রোধিত মনোভাব, মানে আগ্রাসী মনোভাব নিয়ে কখনো গুরুদেবের কাছে যাওয়া উচিত নয়। গুরুদেবের কাছে যেতে হবে যে আপনি সমাধান চাইছেন, সমস্যা পড়েছেন, সমাধানের জন্য যাচ্ছেন। তো সমাধান কিভাবে নিতে হবে? যে কাঙ্গালের মতো, মানে আপনার আর কিছু নেই, গুরুদেব ছাড়া আর কেউ নেই। ভাগবতের শ্রোতা স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য প্রবক্তার কাছে প্রশ্ন করতে পারেন, তবে তা কখনোই উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয়। ভাগবতের বক্তা সেই বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য। কর্তব্য প্রশ্ন করা কর্তব্য, সে পন্থা ভগবত গীতাতে নির্দেশিত হয়েছে। যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে সেই এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয়। তাই নৈমিষারণ্যের ঋষিরা গভীর শ্রদ্ধা সহকারে বক্তা শিলসুত গোস্বামীকে সম্বোধন করেছিলেন। তো আমাদের উচিত, যখন আমরা ভাগবত ক্লাসে ভাগবত শুনবো, আমাদের উচিত হচ্ছে অত্যন্ত বিনম্র হয়ে যাওয়া। মানে বিনম্র চিত্তে যখন ভাগবত শুনবো, ভাগবত গুলো অমৃত তুল্য হবে। আর প্রশ্ন যখন জিজ্ঞাসা করব, তখন আগ্রাসী মনোভাব নিয়ে না। তো দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে আপনার এই পাঠের মধ্যে, আমার একটা প্রশ্ন আছে, আমি করছি, শুনেন আপনি। ভাগবত পাকট মনে করে, আরে বাবা এ তো বহুত অহংকারী ব্যক্তি, এবার সে শুধু প্রশ্নটাই করবে, আমি শুধু শুনে থাকবো, না থাকলেও আমি আনসারটা দিব না। আমাদের অনেক সময় হয়। আমি বলবো দাঁড়ান, আপনার কথার মধ্যে একটা প্রশ্ন আছে আমার, দাঁড়ান আমি প্রশ্নটা করছি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে দাঁড়ান তুই বলুন। তখন আমি আমি তখন নিজের মধ্যে থেকে অ্যাক্টিং করা শুরু করে দিচ্ছি। হ্যাঁ প্রভু বলুন আপনার প্রশ্ন। ও বিনম্র না, কিন্তু আমি বিনম্র হয়ে তাকে কি করছি সেই ব্যাপারটা বুঝাচ্ছি। হ্যাঁ প্রভু, হ্যাঁ বলুন। ও এই প্রশ্ন উত্তর দিন তো আমাকে। ও প্রভু আসলে এটা তো উত্তর আমার জানাই নেই, আচ্ছা জেনে আপনাকে জানাবো। আর জেনে আর কখন জানাচ্ছি তাকে? মনোভাব হয় এরকম। সেজন্য যখন আমি বিনম্র চিত্তে যখন জিজ্ঞাসা করি, প্রভু দণ্ডবোধ প্রণাম, হরে কৃষ্ণ প্রভু, আপনার প্রবচন খুব ভালো লেগেছে, আমার একটু বিষয়, ছোট্ট একটু বিষয় জানার ছিল প্রভু, এটা যদি একটু আমাকে বলতেন। এগুলো হচ্ছে কি মনোভাব, মানে সাধুর তথাপি ভক্ত স্বভাব। সাধুর কিরকম লক্ষণ হবে, স্বভাব কেমন হবে, সেটা সনাতন গোস্বামী আমাদেরকে, সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু শিক্ষাচ্ছে। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, আমার মর্যাদা কি? চৈতন্য মহাপ্রভু শিক্ষা বলতে তৃণাদপি শুনিয়েছেন। তৃণাদপি ভাবটা হচ্ছে আমার মর্যাদা। তরুরূপী সহিষ্ণু, তরুর মতো কি হতে হবে? সহিষ্ণু হতে হবে। অমানি না মানদে না কীর্তনীয় সদা হবে। তো সেই শিক্ষাটা আমি কতটুকু গ্রহণ করতে পারছি, সেটা আমার আচরণে বুঝাবে। এখন যদি বলেন না প্রভু দাঁড়ান, আমার আমার প্রশ্নের আনসারটা আগে আপনি দিন, তারপরে আপনি এখান থেকে যেতে পারবেন। ঠিক আছে প্রভু, আমি তো জানি না, আপনি ঠিক আছে প্রভু, আপনাকে জেনে আমি জানাচ্ছি প্রভু, হ্যাঁ। তো তখন সে আর আর জানতে পারবে না সে। সেজন্য আগ্রাসী মনোভাব নিয়ে কখনো গুরুদেবের কাছে যাওয়া উচিত না, বৈষ্ণবদের কাছে যাওয়া উচিত না। বৈষ্ণবদের কাছে যেতে হবে
খুব মানে সমাধান সহকারে, খুব মানে নিজেকে খুব দীনহীন ভাবে উপস্থাপন করে তার কাছে যাওয়া উচিত। তা বৈষ্ণব যিনি হবেন, যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, তিনি আসলে সব প্রকৃতপক্ষে জড়জগতের ঊর্ধ্বে থাকেন। তার চিন্তা চেতনা ভাবনা সেগুলো সব মানে অপ্রাকৃত স্তরে থাকবে। তো এরকম বৈষ্ণব পাওয়া দুর্লভ, কলিযুগ তো, সবাই অনুশীলনরত। সেজন্য শিল প্রভুপাদ আমাদেরকে বলছেন আমরা এখনো বৈষ্ণব নয়, আমরা এখন ডিভোটি নয়। ডিভোটি বলাটা কিন্তু ভুল। উই আর প্র্যাকটিসিং ডিভোটি, উই আর নট ডিভোটি। মানে আমরা মাত্র অনুশীলনরত, আমরা মাত্র অনুশীলনরত ভক্ত, আমরা কি নয়, আমরা ভক্ত নই। সেজন্য আমরা সবাই অনুশীলনে আছি। একদিন আমাদের অবশ্যই কি হবে, চেতনা নির্মল হতে হতে একদম ভালো ভক্তে পরিণত হতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা শেষ পয়েন্টে আলোচনা করব। আচ্ছা, তো তাহলে প্রশ্ন সবসময় পরবিদ্যা সম্বন্ধী হওয়া উচিত, অর্থাৎ পারমার্থিক জিজ্ঞাসা হতে হবে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা করা উচিত। জড়জাগতিক প্রশ্ন নিয়ে গুরুদেবের কাছে যাওয়া উচিত না, গুরুদেব তো সব জানেন। তাহলে পারমার্থিক প্রশ্ন আমাদের করতে হবে, যেখান থেকে আমি সমাধান প্রাপ্ত করতে পারবো। তো এটা গেল হচ্ছে আপনার বপু সেবার কথা বললাম। তো এখানে পারমার্থিক জিজ্ঞাসা হতে হবে, এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ আছে, এটা একটু পড়ি উপদেশামৃতে 5 নম্বর শ্লোকের কথা। হ্যাঁ, পারমার্থিকে জিজ্ঞাসা হতে হবে, অর্থাৎ সাগ্রহে পারমার্থিক জীবন সম্বন্ধে সদ্গুরুর কাছে অনুসন্ধান করতে হবে। শাস্ত্রে আছে সব প্রশ্ন সব সময় পরাবিদ্যা সম্বন্ধী হওয়া উচিত। জিজ্ঞাসু সে উত্তমম, উত্তম শব্দ ব্যবহার হচ্ছে, কারণ সেই বিদ্যা জরাতীত, যে কথা আমি একটু আগে বললাম আপনাদেরকে। তম মানে হচ্ছে অন্ধকার বা অবিদ্যা, উত মানে হচ্ছে অতীত, অর্থাৎ সাধারণ মানুষ মাত্রই জড় বিষয়ের অনুসন্ধিৎসু, কিন্তু জড় বিষয়ে আগ্রহী না হয়ে যখন তারা পারমার্থমুখী হবেন, তখনই তারা দীক্ষা লাভ করতে পারবে। তার মানে বুঝতে পারছেন, মানে আমাদের আধ্যাত্মিক চেতনা যখন উন্নত হবে, পারমার্থিক মুখী হবে, তখনই আমি দীক্ষার যোগ্য হব। সেজন্য গুরুদেবের বাণী সেবার গুরুত্বটা অনেক বেশি, সেটা এখন বলছেন। বাণী নিত্য বর্তমান, বাণী কখনো কি হয় না, পুরাতন হয় না। বাণীটা হচ্ছে সবসময় বর্তমান, এটা অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সবসময় থাকবে। আচ্ছা, উত্তরপূর্ব কি প্রশ্ন আছে আপনার কোনো? না আপু, স্লাইড শো করছে না, দিব। আচ্ছা, ঠিক আছে। তো নিত্য মানে বাণী হচ্ছে কি, অতীত বর্তমান ভবিষ্যৎ সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। তো বাণীটা হচ্ছে কেমন, বাণী যদি শাস্ত্র অনুসারে যদি না হয়, সেটা কখনো আমাদেরকে শান্তি সুখ আনন্দ দিতে পারবে না। বাণী কেমন হবে, শাস্ত্রোক্ত অনুসারে, শাস্ত্রম সাক্ষাৎ ভগবত প্রণীতম, শাস্ত্র স্বয়ং ভগবান প্রদান করেছেন, আর ভগবানের সে নিত্য বাণীগুলোই গুরুদেব আমাদের মাঝে প্রদান করেন। তো বাণী নিত্য বর্তমান, এই সম্পর্কে চৈতন্য চৈতামৃতে শিল প্রভুপাদ বলছেন, কি বলছেন আমরা একটু শুনি। ঠিক আছে, চৈতন্য চৈতামৃতে এই সম্পর্কে বলছে। আচ্ছা, রুক্মিণী মাতাজি পড়ো তো তুমি একটু, সাউন্ড অন করে পড়ো। রুক্মিণী মাতাজি, এটা পড়তে বলছি একটু। হুম। যদিও জাগতিক দৃষ্টিতে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 1936 সালের ডিসেম্বর মাসের শেষ দিন এই জড়জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন। তবু আমি মনে করি যে তার বাণীর মাধ্যমে তিনি সবসময় আমার সাথে উপস্থিত রয়েছেন। সঙ্গ দুই প্রকার, বাণীর মাধ্যমে সঙ্গ এবং বপুর মাধ্যমে সঙ্গ। বাণী মানে শিক্ষা বা নির্দেশ, এবং বপু মানে দৈহিক উপস্থিতি। দৈহিক উপস্থিতি কখনো প্রকট এবং কখনো অপ্রকট, কিন্তু বাণী নিত্য বর্তমান। তাই দৈহিক উপস্থিতির উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে বাণীর যথাযথ সদ্ব্যবহার করা আমাদের কর্তব্য। যেমন শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ যদিও 5000 বছর আগে এখানে উপস্থিত ছিলেন, এবং জগজাগতিক দৃষ্টিতে তিনি বর্তমানে তার বপুর মাধ্যমে উপস্থিত নেই, কিন্তু তার বাণী শ্রীমদ্ভগবদ্গীতা রয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা পরিশিষ্ট। তো এটা হচ্ছে বাণী সেবার গুরুত্বের কথা মনে করা হচ্ছে, বপুর থেকে বাণী বেশি গুরুত্বপূর্ণ। গুরুর শিক্ষার প্রচার করাটা গুরুর মূর্তি অর্চনা করা থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু দুটোর কোনটাকেই অবহেলা করা
উচিত নয়, দুটোর কোনোটাকেই অবহেলা করা উচিত নয়। গুরুর দেহকে বপু বলা হয় আর তার শিক্ষাকে বাণী বলা হয়, দুইয়েরই ভজনা করা উচিত। বপুর থেকে বাণী বেশি গুরুত্বপূর্ণ। তো এখন যদি আপনাদেরকে বলা হয় গুরুদেবের কয়ভাবে সেবা করা হয়, আনসার কি দিবেন? দুভাবে, একটা বপু সেবা আর একটা বাণী সেবা। তো বপু সেবা গুরুত্বপূর্ণ বেশি না বাণী সেবা বেশি গুরুত্বপূর্ণ? তো এখন আমরা আনসার পেয়েছি, বাণী সেবা বপু সেবা থেকে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু বপু সেবাও অনেক গুরুত্বপূর্ণ, তথাপি তার থেকে তুলনামূলক বাণী সেবাই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা এর আগের পয়েন্টে আমরা পড়েছি। আমরা বুঝতে পারলাম যে বাণী কখনো কি হয় না, বাণী কখনো বিচ্যুতি হয় না। স্বয়ং কৃষ্ণ থেকে সে বাণী এসছে, সে বাণী স্বয়ং নির্ভেজাল। দেহ কি হয়ে যেতে পারে, অকেজো হয়ে যেতে পারে, দেহ আমার অবজ্ঞা আসতে পারে, কিন্তু বাণীর কখনো কি আসবে না, অবজ্ঞা আসবে না। এটা কিন্তু প্রত্যেকেরই মনে রাখা উচিত। এই জন্য গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি অক্ষ, এই কথাটা সবসময় আমাদের মনে রাখতে হবে, সব সময়। সেজন্য রাজার কোলে যে ছার পোকা বসে আছে, এ সম্পর্কে একটা সুন্দর প্রপাত দৃষ্টান্ত দিবেন। শতদণ্ডের কাছে প্রপাত 20 ফেব্রুয়ারি 1972 সালে একটা পত্র লিখেছেন। কি লিখেছেন সেটা আমরা একটু পড়ি, হ্যাঁ। শতদণ্ডের কাছে পত্র লিখেছেন, সে পত্রের মধ্যে বলছে শিল্পী মাতাজি একটু পড়ুন তো এটা। হরে কৃষ্ণ প্রভু। রাজার কোলে যে ছারপোকা বসে আছে, যা হোক, যদি গুরুর ব্যক্তিগত সঙ্গের কথাই বলতে হয়, তখন দেখা যাবে যে আমি আমার গুরু মহারাজের সাথে 4-5 বার সাক্ষাৎ করেছি, কিন্তু আমি এক মুহূর্তের জন্য তার সঙ্গ ছাড়িনি। যেহেতু আমি তার শিক্ষা অনুসরণ করেছিলাম, তাই আমি সেই ছিন্নতা অনুভব করিনি। ভারতে আমার কিছু গুরুভ্রাতারা আছেন, যারা অবিরত গুরু মহারাজের সঙ্গ করেছে, কিন্তু এখন তার নির্দেশ অমান্য করছে। এই অবস্থাটা ঠিক যেমন রাজার কোলে যে ছারপোকা বসে আছে তার মতন। সে তার অবস্থানের প্রতি মিথ্যা অহংকারে আঙ্গুল ফুলে কলা গাছের মতো মনে করতে পারে, কিন্তু সে রাজাকে সামান্য একটা কামড় দেওয়া হুম। ছাড়া আর কি বা করতে পারবে। সেবার মাধ্যমে সঙ্গ করার থেকে ব্যক্তিগত সঙ্গ ততটা গুরুত্বপূর্ণ নয়। শতধন্যের কাছে পত্র, কলকাতা, 20 ফেব্রুয়ারি 1972 সাল। হরে ধন্যবাদ কৃষ্ণ। মাতাজি। হরে কৃষ্ণ। তো এই কথাটা কে কে বুঝতে পেরেছেন বলুন এবার, বুঝতে পেরেছেন এই কথাটা? ছার পোকা মানে বুঝেন আপনারা? ছার পোকা আমাদের চাটিগা ভাষায় বলে উড়িস উড়িস, ঠিক আছে? ওই 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 কথাটা শুনলে নাকের মধ্যে দুর্গন্ধ আসে। আর সে কি করে, সে ছার পোকা গায়ের মধ্যে যখন বসবে পুরো রক্ত চুষে নিবে, নিয়ে পুরো রক্তকে টমটম হয়ে যায়, পেটটা পুরো লাল হয়ে যায়। দেখেছেন আপনার ছার পোকা? দেখেননি মনে হয়, বিছানার আনাচে কোনাচে দেখবেন ছার পোকা আছে, ঠিক আছে? তো বলছে এরকম যদি হয়, গুরুদেব থেকে দীক্ষা নিয়ে গুরুদেবের কৃপার ফলে এই জায়গায় মানে এসে গুরুদেবকে যদি অবজ্ঞা করি, গুরুদেবকে কথা যদি না মানি, সেটা হচ্ছে কিরকম, গুরুর থেকে সবকিছু প্রাপ্ত হয়ে মানে রক্ত খেয়ে পেট ফুলার মতো হয়ে গেছি। হ্যাঁ, এবার আমি আর গুরুদেবকে মানবো না, বস আমি নিজে। হ্যাঁ, এখন আমি কি করে পরিচালনা করবো, এরকম হওয়াটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক। ছাড় পোকা সার রাজার কোলে ছাড় পোকা বসার নেই। তো এরকম কে কে হতে চান, কে কে হতে চান এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে নিন, হলে আপনার থেকে আর এই দীক্ষা নেওয়ার দরকার নেই। এরকম হবেন, এরকম হব আমরা। যতই বলেন না কেন দীক্ষার পর বোঝা যাবে, কিন্তু দীক্ষার পর সবার পরীক্ষা শুরু হবে। এরকম আমরা ইসকনে অনেককে দেখতে পাচ্ছি যে গুরুদেবকে অবজ্ঞা করে নিজের মতো করে দিনাতিপাত করছে, যার ফলে গুরুদেব কষ্ট পায়। এক কথা হচ্ছে আমি গুরুদেবকে কখনো কষ্ট দিতে রাজি না, এটা আমার প্রত্যেককে মনে রাখা উচিত। যদি তোমরা আমার উদ্দেশ্য সম্পাদন করতে সচেষ্ট হও, সেটাই হবে আমাদের অবিরত সঙ্গ, সেটাই হবে আমাদের অবিরত সঙ্গ। শিল প্রভুপাদ হংসদূতের কাছে পত্র লিখেছেন 22 জুন 1970 সালে। যদি আমার কথাই বলি, আমি আমার গুরু মহারাজ থেকে কোনো দূরত্ব বোধ করি না। গুরু মহারাজ শিল প্রভুপাদের কাছ থেকে অনেক দূরে থাকলেও তিনি দূরত্ব বোধ করেন না। কেন?
কারণ আমি তার নির্দেশ অনুসারে তার সেবা করার চেষ্টা করছি, সেটাই আদর্শ হওয়া উচিত। যদি তোমরা আমার উদ্দেশ্য সম্পাদন করতে সচেষ্ট হও, যার জন্য তোমাদেরকে সেখানে পাঠানো হয়েছে, তাহলে সেটাই হবে আমাদের অবিরত সঙ্গ। তো আজকে আমার হিসুলিনী জয়প্রকাশ গুরু মহারাজের লেকচারটা খুব ভালো লেগেছে। তো গুরু মহারাজ ওখানে বলছেন যে আমি দেখেছি বাংলাদেশের যারা কর্তৃপক্ষরা আছে, ওরা আমার কথা অনুসারে ওরা চেষ্টা করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদের যত কি আছে, এরকম মানে পুণ্যভূমি আছে, সবকিছু উদ্ধার করার জন্য। তো আমরা গদাধর পণ্ডিত ধামও আমরা পেয়ে গেলাম। তো আমাদের শিষ্যদেরকে আমি কাছে আমি অনেক কৃতজ্ঞ। তা গুরুদেব খুব প্রসন্ন হন। কেন প্রসন্ন হন? দেখতে পাচ্ছেন কি শিষ্যরা যখন যথাযথভাবে কথা যখন শুনবেন, যখন পালন করুন, বলছে এত ওরা ক্রাইসিসের মধ্যে থেকেও মানে এত সুন্দর কি করছে, সবকিছুকে মেনটেন করছে, তার জন্য আমি অত্যন্ত খুশি। আপনারা আজকে লেকচার শুনবেন, শুনে প্রবচনে শুনে বুঝতে পারবেন। তখন বলছেন আমরা শ্রীবাস অঙ্গন পেয়েছি, আমরা অদ্বৈত ঠাকুরের শ্রীপাঠ পেয়েছি, চৈতন্য মহাপ্রভুর মানে কি আপনার যেখানে আবির্ভাব হয়েছে সে আবির্ভাব পাশে সিলেটের কথা বলছে, মানে অনেক জায়গার কথা মানে কি করলেন গুরু মহারাজ বললেন, এবং গদাধর পন্ডিতের আবির্ভাব স্থলীর কথাও বললেন। তো সেটা হচ্ছে কি গুরুদেবের পয়েন্টটা, এটা আমার মনে পড়েছে, সেটা শেয়ার করলাম। তো এখানে সে কথা প্রভুপাদ বলছেন যে আমার কাছ থেকে আমি দূরে মনে করি না আমার গুরু মহারাজকে। কেন? গুরু মহারাজ আমার সাথে সবসময় থাকেন। যদি তোমরা আমার উদ্দেশ্য সম্পাদন করতে সচেষ্ট হও, তার জন্য তোমাদেরকে সেখানে পাঠানো হয়েছে, সেটাই হবে আমাদের অবিরত সঙ্গ। অত হংসদূতকে এক জায়গায় পাঠিয়েছে প্রচার করার জন্য, কিন্তু হংসদূত একটা চিঠি লিখেছে, প্রভুপাত আপনাকে আমি খুব অনুভব করছি, আপনাকে ছাড়া থাকতে পারছি না, এই সেই ধরনের কথাবার্তা লিখেছে। আর সেটাকে উদ্দেশ্য করেই প্রভুপাত এই কথাটা বললেন। এই বিরহের অনুভূতিগুলো দিব্য আনন্দের পরিণত হবে। আমার থেকে দূরে থেকে এই বিরহ সুখে থাকো। আমি সেই 1936 সাল থেকে আমার গুরু মহারাজ থেকে দূরে আছি, কিন্তু যেহেতু আমি তার নির্দেশ মতো সেবা করছি, তাই আমি সবসময় তার সাথেই আছি। তো আমাদেরও অনেক সময় মনে হতে পারে গুরু মহারাজ আমার সাথে নেই। না, এটা কিন্তু বলাটা উচিত না। কেন? আমরা গুরু মহারাজের গুরুমুখ পদ্ম বাক্যের মধ্যে আছে। আর গুরুদেব সবসময় আমার হৃদয়ের মধ্যে আছেন। যারা শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি যাজন করবেন, দেখবেন গুরুদেবকে আপনারা সবসময় দেখতে পাবেন। গুরুদেব সবসময় আপনাকে অনুপ্রেরণা দেবে। সেজন্য আমাকে শুদ্ধ হতে হবে, শুদ্ধাচার করতে হবে, শুদ্ধাচার জীবনযাপন করতে হবে, শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে, ভালো মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, আর গুরুদেবের ধ্যান করতে হবে। দেখুন সবসময় আপনি গুরুদেবের সাথে থাকবেন। আর গুরু মহারাজের বাণী আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে সম্ভব। ঠিক আছে? আমার গুরু মহারাজের দেহটাকে দেখলে অসুস্থ মনে হয় না, মানে দিব্য পুরুষ মনে হয়। ঠিক আছে? যে প্রথম আমি 2008 সালে 7-6 সালে যেভাবে দেখেছিলাম যেরকম দেহ, এখনো সেরকম ভাবে আমার মনে হয় যে মানে খুব সুন্দর অপূর্ব ব্যক্তি। এটা আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলছি। তো এরকম যার যার উপলব্ধি তার তার কাছে নিজের কাছে রয়েছে, কিন্তু কখনোই আমাদের অনুভব করা উচিত নয় যে গুরু মহারাজের বুকু সেবা আমি করতে পারছি না বিধায় আমি অনেক লস। না, তার বাণী সেবার মধ্যে আমরা তার সবসময় তার কাছে আছি। এবার হচ্ছে কি শেষ পয়েন্টে আমরা গুরু ত্যাগ। গুরু ত্যাগ সম্পর্কে এখানে আমরা একটু শুনে আজকে আমাদের লেসনটা প্রায় শেষের দিকে এটা শেষ করব। আগামীকালকে আমরা চতুর্থ অধ্যায়টা পড়বো। তো গুরু ত্যাগ সম্পর্কে এখন আমরা পড়ছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কখন আমরা গুরুকে ত্যাগ করতে পারি, কখন গুরুদেবকে আমরা গুরু ত্যাগ করতে পারবো, সেই কথা এখন আমরা শুনবো। গুরু ত্যাগ করার বিধি এবং প্রণালী। তো যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে তাকে ত্যাগ পরিত্যাগ করা উচিত। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় কখন গুরুদেবকে ত্যাগ করা উচিত, যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। শ্রীমদ্ ভাগবতমের ভগবদ গীতার 2য় অধ্যায়ে 5 নম্বর শ্লোকে প্রভুপাদ বলছেন তাৎপর্যে, যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে। জঘন্য কাজ মানে কি? আপনারা কি বুঝেন জঘন্য কাজ কি? প্রথম কথা হচ্ছে জঘন্য কাজ মানে 4টা নিয়ম ব্রেক করা। জঘন্য কাজ মানে কি? যদি আমি যে গুরুদেব থেকে দীক্ষা নিয়েছি সেই গুরুদেব যদি 4টা নিয়মের ব্রেক করে, তাহলে সাথে সাথে কি করা উচিত? সেই গুরুদেবকে ত্যাগ করা উচিত। ভয় পেয়ে যাচ্ছেন আপনারা? ভয় পাওয়ার কিছু নেই। তো এরকম আমাদের ইসকনেও অনেক এ ধরনের ঘটনা ঘটেছিল। তো কিন্তু আমরা যে পরম্পরায় আছি, আমাদের পরম্পরার নাম হচ্ছে ভাগবত পরম্পরা। এই পরম্পরার আহ শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, এবং আমরা যে শিক্ষাগুলো পাচ্ছি সবগুলো হচ্ছে কি ভাগবত শিক্ষা।
সেজন্য আমরা ভাগবত শিক্ষা পরম্পরায় যুক্ত হচ্ছি। যদি এই দেহগত গুরুদেব যদি আমি ত্যাগ করি, তাহলে আরেকজন যে গুরুদেবকে আমি প্রাপ্ত হব তিনিও কিন্তু সেম শিক্ষাই দিবে আপনাকে। সেজন্য গুরু ত্যাগ হলে যে আপনার দীক্ষা হারিয়ে যাবে তাই কিন্তু নয়। আপনাকে গুরুদেব যে প্রথম যে নামে দীক্ষিত করবেন সেই নামটাই আপনার আজীবন থেকে যাবে। যে শিক্ষাকে আপনাকে আপনাকে প্রদান করা হয়েছে সেই শিক্ষা আজীবন থেকে যাবে। সেজন্য আমরা এমন একটা পরম্পরায় আছি, সেই পরম্পরার নাম হচ্ছে কি ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, যেখানে চৈতন্য মহাপ্রভু এসে সে ভাগবত পরম্পরা শিক্ষাকে আরো স্ট্রং করেছে। তো আমি আগামীকালকে ক্লাসে আপনাদেরকে সেই পরম্পরা সম্পর্কে একটু জানাবো বলেছিলাম, যেটা বাকি রেখে দিয়েছি। সেটা আগামী ক্লাসে আমি ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে? তো তখন আপনারা আরো গুরুত্ব সহকারে বুঝতে পারবেন। তো এখানে সেটা বলা হচ্ছে যে গুরু যদি অধপতিত হয় তাকে বর্জন করার নির্দেশ দেওয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ের 43 নম্বর শ্লোকে। গুরু যদি অধপতিত হয় তাহলে শাস্ত্রে তাকে বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ দেওয়া হয়েছে? মহাভারতের উদ্বেগ পর্বে 179 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলছে, গুরুর হরে কৃষ্ণ, লিপ্তস্য। প্রভু প্রণাম। মাতাজি প্রভু বলুন। শুনতে পাচ্ছি না। ও কৃষ্ণ, শুনতে পাচ্ছেন না? অন্যরা শুনতে পাচ্ছেন? অন্যরা শুনতে শব্দটা পাচ্ছেন? আমি ও মাতাজি, হ্যাঁ, আপনার পাচ্ছি মোবাইলের বাবু। নেটটা না একটু ডিস্টার্ব করছে, সেজন্য। আমাদের তো দোষ নেই, আমরা নির্দোষ। আপনারটা মোবাইলের মনে হয় একটু দোষারোপ হচ্ছে একটু। একটু দেখান আপনার ছেলেদের মেয়েদেরকে, একটু দেখান কোনো নেটের সমস্যা আছে কিনা। অন্য ভক্তরা সবাই শুনতে পাচ্ছে, আপনি কেন শুনতে পাবেন না? তারপরেও ক্ষমা চেয়ে নিচ্ছে আর কি, আপনার কি করব, আমি তো অপারক, নেট নিয়ে আছি। ঠিক আছে, শুনুন। ওকে। হরে কৃষ্ণ। গুরুর লিপ্তস্য কার্য অকার্যম অজানতঃ উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। যদি গুরুদেব ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রতি আসক্ত হন, দায়িত্ব জ্ঞানহীন হয়ে কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবাহীন অধপতিত পথের দিকে ধাবিত হন, তাহলে তাকে ত্যাগ করা উচিত। তো আমরা এটা মহাভারতের উদ্বেগ পর্ব থেকে পাই শিক্ষা। ভুলবশত একটা শটের কাছে এসেছো, তাকে তুমি ত্যাগ করতে পারো। শিল প্রভুপাদ বলছেন ভুবনেশ্বরে জানুয়ারি 31, 1977 সালে একটা লেকচারে বলছে, যদি ভুলবশত কেউ একটা শটের কাছে যাইও, তখন গ্রন্থ তো রয়েছে, মানে সিদ্ধান্তের কথা বলছে, শাস্ত্র তো আছেই। যখনই তোমরা জানতে পারবে এই লোকটা একটা শট, যে কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানে না, আর আমি তার কাছে এসেছি, তৎক্ষণাৎ তাকে ত্যাগ করো তাকে। এটা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। গুরুর অপলিপ্তস্য কার্য অকার্যম অজানতঃ উৎপত্ত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। ভুল করেও যদি তোমরা এমন এক শটের কাছে এসে থাকো, যে জানেই না গুরু কিভাবে আচরণ করবে, তাহলে তোমরা তাকে পরিত্যাগ করতে পারো, কোনো সমস্যা নেই। কেন? তার সাথে থাকবে, ত্যাগ করো এক্ষুনি মুহূর্তের মধ্যে। তো আমরা দেখি আমাদের কৃষ্ণভূমিতে আসার আগে আমরা কত ধরনের গুরুদেবের কাছে গিয়েছি, দীক্ষা নিয়েছি, মন্ত্র নিয়েছি, কিন্তু চেতনার কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, সে গুরু আমিষ আহার গ্রহণ করেছে, আমাদেরকে আমিষ আহার খাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সে গুরুও মানে নেশা করেছে, বিড়ি ফুকিয়েছে, আমাদেরকে বলছে আমার জন্য একটু বানিয়ে দে রে, একটু মশলা একটু করে আমাকে দে, বানিয়ে দে। তো এভাবে আমরা প্রতিনিয়ত আহ সস্তা গুরুদেবের আমরা ফাঁদের মধ্যে পড়ে পড়ে সবার জীবন নষ্ট করছি। সেজন্য সৎ গুরুদেব যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত হব না, তখন জীবনটা বিষণ্ণ হয়ে যাবে। সৎ গুরুদেব প্রাপ্ত হওয়ার জন্য আমরা সময় নিয়ে সঠিক গুরুদেব আমি অবশ্যই প্রাপ্ত হতে পারবো। প্রিয়ঙ্কা মাতাজি হাত তুললেন কেন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমি তো আগে দীক্ষা নিয়েছিলাম, বিয়ে হওয়ার পর থেকে বলেছিল এই গুরুটা ভালো, এখানে দীক্ষা নাও। তখন উনি বৈষ্ণব ছিল, আমি খুব এখনো শ্রদ্ধা করি, এখনো খুব ভালোবাসি। সে গুরুদেবকে তো আগে থেকে যেহেতু ভালোবেসে এসেছি এবং ভালোবাসার স্থানটা ওনাকে হৃদয়ের মধ্যে ধারণ করেছি, যেমন এখন যে গুরুকে ধারণ করতেছি তখনও ওনাকে করতে, দুটাকে কি সমানভাবে আমি হৃদয়ে ধারণ করে নিতে পারবো?
মাতাজি, বিবেচনার জন্য সিদ্ধান্ত আপনার কাছে দেয়া হচ্ছে। প্রথমে আমি আপনাকে সূত্রটা বলে দিচ্ছি। সাধু, শাস্ত্র, বাক্য। আপনি যে গুরুদেবকে গ্রহণ করেছেন তিনি কি গুরু পরম্পরার ধারায় আছে কিনা, প্রথম প্রশ্ন। এই আনসারটা আপনি আগে খুঁজে বের করবেন, তিনি কি গুরু পরম্পরার ধারায় আছে কিনা, তিনি কি ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা, তিনি কি ভগবান থেকে চারটা যে সম্প্রদায় আসছে, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায় এবং শ্রী সম্প্রদায়, এই চারটা সম্প্রদায়ের মধ্যে তিনি কোন সম্প্রদায়ে আছেন কিনা। আর সে সম্প্রদায় সেটা থেকে শুনুন, সে সম্প্রদায় থেকে তিনি চারটা নিয়ম পালন করছেন কিনা, কৃষ্ণ ভক্তি তিনি প্রচার করছেন কিনা, এবং তিনি তার গুরুদেবও কি সেভাবে আছেন কিনা, গুরু পরম্পরায় অধিষ্ঠিত আছেন কিনা। তো এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি সে গুরুদেব গ্রহণ করতে পারেন। আর সেই গুরুদেব দীক্ষা দেওয়ার সময় কি আপনার আমিষ আহার বর্জন করাচ্ছেন কিনা, চারটা নিয়ম শিষ্যদেরকেও পালন করাচ্ছেন কিনা। যদি না করায় তাহলে সেটা সঠিক গুরুদেব নয়। তো আপনি তাকে শ্রদ্ধা করতে পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু হৃদয়ের যে চিন্ময় দেহটা সেই গুরুদেবকে অর্পণ করলে হবে না। সেই চিন্ময়ী দেহটা তাকে অর্পণ করতে হবে যিনি শুদ্ধাচার, যিনি তার দীক্ষার মাধ্যমে শিষ্যকেও তার মতো করে গড়ে তুলতে পারবে। এখন সেই গুরুদেব যদি সস্তা বাহবা পাওয়ার জন্য সবাইকে দীক্ষা দিয়ে দিচ্ছে, হ্যাঁ তোমরা আমিষ আহার গ্রহণ করো, নেশা গ্রহণ করো, কোনো সমস্যা নেই, এরকম অনেক বৈষ্ণবরা আছে। যেমন মহাপ্রভু যখন ছিলেন, মহাপ্রভু অপ্রকট হওয়ার পর 13টা অপসম্প্রদায় সৃষ্টি হয়েছিল। আউল, বাউল, কর্তা, ভাজা, নেরা, দরবেশ, সাই, সখী বিকি, গৌরাঙ্গ নাগরী, জাত গোসাই। এই হচ্ছে কি 13টা অপসম্প্রদায়। এরকম 13টা অপসম্প্রদায় গুলো তারা এসে এবার মহাপ্রভু বাণীকে তিলক করছে, কন্ঠী মালা পড়ছে। আবার কি করছে, তিলক পরা কন্ঠী মালা সঙ্গে লেগে পরের বেলায় তো এক পলির চাল। বুঝতে পারছেন কি বলছি? তো এই ধরনের আচার আচরণ করছে। আবার কি হচ্ছে, কেউ গোপী ভাব সাজছে, সে একদম মানে পুরো গোপী হয়ে গেছে, মানে সে গোপীর ভাবটা তার মধ্যে চলে আসছে, অত জড়জগতের মধ্যে আছে। তো এই জন্য এই সিদ্ধান্তগুলো আগে আপনার থেকে পাকাপোক্ত হতে হবে। আপনি তাকে সম্মান করুন, তার কাছ থেকে। যেমন আমরা এই যে এই পর্যায়ে এসেছি, কৃষ্ণ মহানবমীতে এই যে এই জায়গায় আসি, এগুলো কিন্তু তাদেরও অবদান আছে। আমি যে পূর্ব আশ্রমে ছিলাম তারা ভগবানের ভক্তি না কোনো ভক্তি করেছে, হয়তো শাক্তের উপাসনা ছিল, কেউ বৈশ্যের উপাসনা ছিল, কেউ শিবের উপাসক ছিল। এই ধরনের সাধকের পাল্লাই আমরা পড়েছি। পড়লেও কি হবে, ভগবান যখন দেখেছেন যে কি এই 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 ব্যক্তিটাকে সঠিক পন্থী নিয়ে যাওয়া উচিত, তখনই আমাদের কৃষ্ণ মহানবমীতে সুযোগ আমরা পেয়েছি। আমরা কিন্তু এমনিতে পাইনি, এই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু অবদান আছে, সেজন্য তাদেরকে অবজ্ঞা করা যাবে না, তাদেরকে সম্মান করতে হবে। যেমন দেবদেবীদের কখনো অবজ্ঞা করা উচিত নয়, দেবদেবী সাধকদেরও কখনো অবজ্ঞা করা উচিত নয়। তাদের কি করা উচিত, সম্মান করে সে গুরুদেবের কাছ থেকে আপনি আদেশ নিতে পারেন যে, হে গুরুদেব, আমি এরকম একজন সৎ গুরুদেবের আর সান্নিধ্য নিচ্ছি, আপনি যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি আরো কৃষ্ণ ভক্তিতে আরো উন্নত হতে পারবো। কিন্তু অহংকারী গুরুদেব যারা অহংকারী গুরুদেব তারা কিন্তু কি হবে না, তারা কিন্তু। তো হরে কৃষ্ণ। তো তখন কি হবে আপনার, আহ তার কাছে আমি তাকে শ্রদ্ধার সহিত বলবো যে আপনি আমাকে আদেশ প্রদান করুন। আর যদি আদেশ না দেই, তারপরে তো আপনি ভালো মন্দ কোনটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তো এখন আপনার হয়েছে। তো সাধু কিভাবে নির্ধারণ করবেন, তিনটা প্রসেস। একটা হচ্ছে, যেমন আমি সাদা কাপড় পরে, তিলক মালা ধারণ করে, হ্যাঁ, খুব পণ্ডিতের সহিত আপনাদের কথা বলছি। সাধু যা কথা বলবে সেগুলো আপনার গুরুদেব বলছে কিনা, আপনার গুরুদেব যা কথা বলছে সেগুলো সঠিক আছে কিনা কোথায় দেখবেন, শাস্ত্রের মধ্যে দেখবেন। শাস্ত্র কি, গীতা ভাগবতে আছে কিনা। শাস্ত্রম তো সাক্ষাৎ ভগবত পরিণীতম। সেজন্য সাধু, শাস্ত্র, গুরু। সাধু, গুরু, শাস্ত্র। সাধু, গুরু, শাস্ত্র। গুরু, সাধু, শাস্ত্র। শাস্ত্রকেই প্রাধান্য দিতে হবে। শাস্ত্রম তো সাক্ষাৎ ভগবত পরিণীতম। শাস্ত্র কিন্তু আমি আবার শাস্ত্র প্রদান করিনি, শাস্ত্র শাস্ত্র নিপুণ হয়ে আমি প্রদান করিনি, স্বয়ং ভগবান প্রদান করেছেন। শাস্ত্রকে প্রদান করেছেন স্বয়ং কৃষ্ণ প্রদান করেছেন। সেজন্য শাস্ত্রের কথাকেই জেদ ধরতে হবে। সাধু শাস্ত্র বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়,
জীবন নিস্তারিতে মায়া তাহারে ছাড়াই। সাধু শাস্ত্রের বাক্যে যদি কৃষ্ণ যদি উন্মুখ হয়, জীব নিস্তারবে, জীব জীব এই জগৎ থেকে তারণ পাবে এবং তার মায়া চলে যাবে। তো দেখুন, আমরা কৃষ্ণ ভাবনাতে আসার ফলে আমরা কিরকম দুরাচারী ছিলাম, কত আমিষাহারী ছিলাম, কত মানে আজে বাজে কার্যকলাপের সাথে যুক্ত ছিলাম। দেখুন আমাদের চেতনা কেমন হয়েছে, পরিবর্তন হচ্ছে না? তার মানে আমরা সঠিক সঠিক জায়গায় আছি। তো আরো সঠিক গুরু যখন গ্রহণ করব, তার তত্ত্বাবধানে থাকবো, তখন আরো বেশি উন্নত হব। আর যখন আপনি শুদ্ধ ভক্ত হয়ে যাবেন, তখন আপনার গুরুদেবকে আপনি উদ্ধার করতে পারবেন। যা যা আপনাকে কি করেছে, যারা আপনাকে অনুপ্রেরণা দিয়েছে, বলা হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ কি করেছে? তার মা, যেটা সুরুচি, কি করেছে? সুরুচি তাকে বলছে, তুমি যদি তোমার বাবার কোলে উঠতে চাও, যাও গিয়ে ভগবানকে ডাকো, ভগবানই তোমাকে একমাত্র তোমার বাবার কোলে উঠাতে পারবে। সে বিমাতা তাকে কি উপদেশ দিয়েছে, আর সে বিমাতা আর কথা শুনে যুব তো খুব মানে কি হয়ে গেছে, তেজে গেছে, বলছে তাই ঠিক আছে, আমি ভগবান কাছেই যাচ্ছি। তো বিমাতা যদি না বলতো, তাহলে কি ধ্রুব মহারাজ ভগবানকে পেতো? পেতো না। তো ধ্রুব মহারাজ আক্ষেপ করছিস, আমি তো আমার বিমাতার কারণে ভগবানকে প্রাপ্ত হয়েছি, এখন আমার বিমাতাটা কি ভগবানের কাছে যেতে পারছে প্রভু? একটু বলুন না। বলছে, হ্যাঁ, তোমার এই যোগ বলে তুমি যে ভগবানকে প্রাপ্ত হয়েছো, তোমার এই প্রাপ্তির ফলে তোমার বিমাতাও তোমার কৃপা বলে সে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। তো বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনি যদি শুদ্ধ হন, আপনি যদি শুদ্ধ সঠিকভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন, আপনার এই কৃপার ফলে, আপনার এই তপস্যার ফলে, আপনাকে আপনাকে যারা এই ছোটবেলা থেকে ভক্তি শিখিয়েছে, ভগবানকে ডাকা শিখিয়েছে, তারা উদ্ধার প্রাপ্ত হবে। আপনার তো 14 পুরুষ উদ্ধার হবেই, উপরে 14 পুরুষ, নিচে 14 পুরুষ তো উদ্ধার হবেই। মানে আগের জন্মে 14 পুরুষ উদ্ধার হবে, নিচের জন্মে 14 পুরুষ উদ্ধার হবে, সে সাথে তো আছেই। আপনি আরো কত জীবকে উদ্ধার করবেন, কত জীবকে আপনি ভগবত ধামে নিয়ে যাবেন, তাই না? ঠিক আছে মাতাজি, ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? ওকে, ঠিক আছে। তো আমি একটু শেষ করি, পয়েন্ট একটু শেষ করি। তো এখানে সে কথা বলা হচ্ছে যে ভুলবশত একটি শটের কাছে এসেছো, তাকে তুমি ত্যাগ করতে পারো, সেজন্য ত্যাগ করাটা খুব দরকার। ঠিক আছে? তো একজন গুরুদেব এবং তার গুরুদেবের ব্যতিরেকে আচরণ করলে ইসকন তার শিষ্যদেরকে কিভাবে আশ্রয় দান করে, নিচে আপনার মন্তব্য লিখুন, সেটা আপনারা মন্তব্যটা লিখবেন। এবং গুরুদেবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো। ঠিক আছে? নিম্নলিখিত ব্যক্তি বিশেষের সাথে আলোচনা করে একজন শিষ্য তার গুরুদেবের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে পারে। যদি কোনো গুরুদেব যদি ভুল ত্রুটি হয়, তাহলে আপনারা কিভাবে যাবেন? সেই গুরুদেবকে সংশোধন করতে তো পারবেন না। সিস্টেম হচ্ছে মন্দির ও জিবিসি কর্তৃপক্ষ, শিক্ষাগুরু এবং ইসকন রিজিনাল দ্বন্দ্ব নিষ্পত্তি কমিটিকে জানাতে হবে। তো এখানটাই 3টা পয়েন্ট আছে, পয়েন্টটা বলে আমরা শেষ করবো। হুম। এই পয়েন্টটা সুমন প্রভু একটু পড়তে পারবেন আপনি? যদি দীক্ষাগুরুর সঙ্গ ত্যাগ করো, তাহলে সেটা তোমার জন্য মঙ্গলময় হবে হবে না। বলুন। যদি দীক্ষাগুরুর সঙ্গ ত্যাগ করো, তাহলে সেটা তোমার জন্য মঙ্গলময় হবে না। কিন্তু কেউ যদি গুরুদেবকে ত্যাগ করে, সেই গুরুদেব সম্পর্কিত কিছু কারণ থাকতে পারে। সেই কারণও শাস্ত্রে উল্লেখ করা আছে। গুরুর অপবলিপ্তস্য আচ্ছা, কার্য কার্যকার্যম অজানত কার্য অকার্য। যদি গুরুদেব বুঝতে না পারে কি করা উচিত, কি না করা উচিত, আর তিনি শাস্ত্রীয় বিধিনিষেধের বাইরে আচরণ করেন, তাহলে সেই গুরুদেবকে ত্যাগ করা যেতে পারে। কিন্তু যদি তুমি দেখো যে দীক্ষাগুরু শাস্ত্রীয় ও পূর্বতন আচার্যবর্গের প্রবর্তিত বিধিনিষেধের বাইরে কোনো কার্যকলাপ করছেন না, তারপরেও তুমি যদি সেই গুরুদেবকে ত্যাগ করো, তাহলে সেটা তোমার জন্য মঙ্গলময় হবে না, সেটাই তোমার পতন। শ্রীমদ্ পতন ভাগবতম হবে। প্রথম স্কন্ধ 16 অধ্যায় 37 নম্বর, টোকিও, জানুয়ারি 30, 1974। তো জাপানে প্রভুপাদ এই লেকচারটা দিয়েছেন। লেকচারটা দিয়ে তিনি বলছেন, অনেক সময় হয় কি, আমরা এটা জানতে চাই গুরুদেব সবকিছু জানবেন, তার কাছ থেকে আমি সবকিছু জানবো না, এ ধরনের সিদ্ধান্ত নেই। তো
এটা করার ফলে কি হয়, আমরা গুরুদেবকে অনেক সময় অবজ্ঞা করতে থাকি, কিন্তু এটা কিন্তু ঠিক না, এই ধরনের অবজ্ঞা করা উচিত নয়। সেটাই প্রভুপাদ এখানে ব্যাখ্যা করে বললেন, যদি গুরুদেব বুঝতে না পারে কি করা উচিত, কি না করা উচিত, আর তিনি শাস্ত্রীয় বিধিনিষেধের বাইরে আচরণ করেন, তাহলে সেই গুরুদেবকে ত্যাগ করা যেতে পারে। কিন্তু যদি তুমি দেখো যে দীক্ষাগুরু শাস্ত্রীয় পূর্বতন আচার্য বর্গের প্রবর্তিত বিধিনিষেধের বাইরে কোনো কার্যকলাপ করছে না, তারপরেও তুমি যদি সেই গুরুদেবকে ত্যাগ করো, তাহলে সেটা তোমার জন্য মঙ্গলময় হবে না, সেটাই তোমার পতন হবে। সে কথাই বলছে, যতক্ষণ নিজের দীক্ষাগুরু উপস্থিত আছেন অন্য কোথাও যাওয়া যাবে না। ঠিক আছে? তো এখানে চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের দশম পরিচ্ছেদে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির লীলা থেকে বর্ণনা করছেন, একদিন ছিল গদাধর পণ্ডিত, যেহেতু আগামীকাল গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি, এখানে গদাধর পণ্ডিতের লীলা আসছে দেখুন। একদিন ছিল গদাধর পণ্ডিত ভগবানের কাছে তার পুনরায় দীক্ষা গ্রহণের অভিলাষের কারণ বললেন। তিনি বললেন, আমি আমার ইষ্টদেবের মন্ত্র, যা আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি, তা আমি এক অযোগ্য ব্যক্তির কাছে প্রকাশ করে দিয়েছি, আর সেই থেকে আমার মনে কোনো শান্তি নেই। হে ভগবান, আপনি কৃপা করে আমাকে সেই একই ইষ্ট মন্ত্র দ্বারা পুনরায় দীক্ষা দীক্ষা দিন, আমার মন আবার আনন্দে ভরে উঠবে। মহাপ্রভু উত্তরে বললেন, যিনি তোমাকে এই ইষ্ট মন্ত্র দান করেছেন, সেই গুরুদেবের চরণে যে যেন কোনো অপরাধ না হয়, সে ব্যাপারে খুব সতর্ক হও। যতক্ষণ তোমার দীক্ষাগুরু উপস্থিত আছেন, তুমি অন্য কোথাও যেতে পারবে না, এমনকি আমার কাছেও নয়। তাতে করে তোমার আমার দুইজনেরই আধ্যাত্মিক জীবন বিপন্ন হয়ে পড়বে। তো এখান থেকে আমরা সেই শিক্ষাটা পাই। এবং চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে দশম পরিচ্ছেদে এই কথা, এই লীলাটা আরো রয়েছে। ঠিক আছে? তো বৌ- বৌদ কলুষিত স্তেন দৈরাত্মং প্রকটিতম গুরুর যেন পরিত্যক্ত স্তেন ত্যক্ত পুরা পুরা হরি। গুরুকে ত্যাগ করলে নিজের বুদ্ধিমত্তা কলুষিত হয় এবং তার ফলে চরিত্রের ভয়ঙ্কর দুর্বলতার প্রকাশ পায়। আসলে সেরকম ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীহরিকে ইতিমধ্যেই ত্যাগ করে ফেলেছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। তো পুনরায় দীক্ষার কথা কি বলছে দেখুন, গুরু ত্যাগের বিষয়ে জিবিসি নির্দেশাবলী এবং একজন জ্যেষ্ঠ ইস্কন ভক্তের পরামর্শকে মূল্যায়ন করে। যখন একজন ভক্ত তার অসৎ অসৎ গুরুকে ত্যাগ করার সিদ্ধান্ত নেই, তখন সে অন্য যে কোনো ইস্কন অনুমোদিত দীক্ষাগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণে প্রয়াসী হতে পারে। ইসকন আইন ও বিধিমালায় অন্যত্র যেখানেই প্রথম ও দ্বিতীয় দীক্ষা সম্পর্কিত স্বাভাবিক প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে, সেগুলিকে মানতে হবে। ইসকন আইন বিধিমালা 7.2.6। এবং এখানে যে আপনার চার্ট দেওয়া আছে, সেই চার্টটা আপনারা কি করবেন, গুরু ত্যাগের পর একজন পুনরায় দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত কি কিভাবে ছিল প্রভুপাদ এবং গুরু পরম্পরা ইসকনের সাথে যুক্ত থাকতে পারে, যে আলোচনা করা হয়েছে, এখান থেকে আপনারা সেটা ফিল আপ করবেন। এবং শেষ আলোচনা, শেষ টপিক হচ্ছে, আমাকে আমার শিক্ষার মাধ্যমে স্মরণ করতে চেষ্টা করবে, তাহলে আমরা সব সময় একসাথে থাকবো। চিদানন্দের কাছে পত্র, ভক্তি বেদান্ত ম্যানর, লন্ডনে 25শে ডিসেম্বর 1973 সালে প্রভুপাদ বলছেন, আমাকে আমার শিক্ষার মাধ্যমে স্মরণ করতে চেষ্টা করবে, তাহলে আমরা সবসময় একসাথে থাকবো। শ্রীমদ্ ভাগবতের প্রথম সংস্করণে যেভাবে আমি লিখেছি, দীক্ষাগুরু তার দিব্য উপদেশাবলীর মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকেন, আর তার শিষ্যরা তার সাথেই থাকে। আমি যেহেতু আমার গুরু মহারাজকে সর্বদা সেবা করেছি আর তার শিক্ষার অনুসরণ করছি, আমি এখনো পর্যন্ত তার কাছ থেকে দূরে যাইনি। জয় শিল প্রভুপাদ কি, জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথজি প্রেমানন্দ, হরি হরি বল। সেই জন্য গুরুদেবকে ত্যাগ করার আগে আমাদেরকে সব বুঝে শুনে তারপর ত্যাগ করার মনোভাব তৈরি করতে হবে। আচ্ছা সুমন বাবু, আপনার একটা প্রশ্ন ছিল মনে হয়, আপনি বলছেন। হ্যাঁ প্রভু, এই প্রভু আপনি বলেছিলেন যে এই মানে একজন কৃষ্ণ ভক্ত যদি তিনি শুদ্ধভাবে কৃষ্ণ শীলন করেন, তাহলে তার উপরের 14 পুরুষ আর নিচের 14 পুরুষ মানে মানে মুক্তি পাবে প্রভু। সেটা প্রভু হুম। আসলে 14 পুরুষটা কিভাবে গণনা করা হয় সেটা প্রভু বুঝলাম না। তো এটা হচ্ছে কি আপনার, আপনি পৃথিবীতে মাঝামাঝিতে আছেন তো। তো এখন এটা আমাদের মানে একটা প্রবাদের মধ্য থেকে এই কথাগুলো বলা হয়, 14 পুরুষ কিভাবে উদ্ধার হয়। আসলে 14 পুরুষ না, আপনি অনন্ত অনন্ত পুরুষকে আপনি উদ্ধার করতে পারেন। কেননা আমরা তো বিভিন্ন যোনি প্রাপ্ত হই।
তো বলছে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। তো বহু বহু জন্মের পরে আমরা এই বাসুদেব কৃষ্ণকে আমরা জানতে পারি। আর বাসুদেব কৃষ্ণকে জানার ফলে আপনি শুধু 14 পুরুষ না, এরকম অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আপনি কি করতে পারেন, উদ্ধার করতে পারেন। এটা শুধু 14 পুরুষ বলে বর্ণনা করা হচ্ছে না, এটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আপনি উদ্ধার করতে পারেন। প্রভু আসলে পুরুষটা কিভাবে বিবেচনা, মানে মানে পুরুষটা কিভাবে পুরুষটা বিবেচনা, এটা আপনার যোনি ভেদ অনুসারে বর্ণনা করা হচ্ছে, কত যোনি আপনি প্রাপ্ত হয়েছে সেই অনুসারে। বুঝতে পেরেছেন? মানে আপনি তো মনুষ্য দেহ তো এই সরাসরি এক দেহে আসেনি, এর আগে তো কত যোনি ছিলেন আপনি, তাই না? ও আচ্ছা, এর হ্যাঁ, প্রভু এটা এই যোনি যোনি, হিসেবে পুরুষকে বোঝাচ্ছে প্রভু। হ্যাঁ হ্যাঁ, যোনি হিসেবে ধরতে হয়। কত যোনি আপনি ও ছিলেন, কত যোনি আচ্ছা ভ্রমণ করেছেন। ঠিক আছে, আর একটু বিশ্লেষণ থাকলেও আমি জেনে জানাতে পারবো আপনাকে আরো। কিন্তু আমি আচ্ছা যতটুকু জানি এটা হচ্ছে বিভিন্ন অনন্ত কোটি যে যোনিগুলোতে আসছে সেই যোনি ভেদ করে করেই সেটা কি করা হয়েছে, নির্ণয় করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আর ধন্যবাদ। যদি এর কোনো আরো বিশ্লেষণ থাকে আমি জেনে জানাবো আপনাকে। কেমন? ঠিক আছে, প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। কারণ আমার হরে যতটুকু জানা কৃষ্ণ। আছে ততটুকু কিন্তু বলতে পারবো, আর এর বেশি কিছু আর বলবো আমি, অবশ্যই, ঠিক আছে তাই প্রভু। না? ওকে, আচ্ছা, হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের দিতে, জানার আছে, সন্দেহ আছে, দ্বিধা আছে? যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করবো এখন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ তাহলে। আজকের এত সুন্দর আপনারা হরে ক্লাসে, কৃষ্ণ, প্রণাম প্রভু। আপনার কি জানার আছে? কিছু হাত তুলেননি কেন, বলুন। না প্রভু, জানার নেই প্রভু। ও আচ্ছা, এখনো বাঞ্ছা কল্প দিইনি তো। আচ্ছা, বাঞ্ছা কল্পটা তাহলে দিই, তারপরে হরে কৃষ্ণ দিব। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরা শ্রীমদ ভগবদ জয়। গীতা ভাগবতম কি জয়, ইস্কন শিষ্য প্রশিক্ষণ কোর্স 3য় দিবস কি জয়, সময় গুরু ভক্তবৃন্দ কি জয়, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ।